রাজ্য বাজেট নিয়ে বামেদের সমালোচনার জবাব দিল বিজেপি। বিরোধীরা বাজেট দিশাহীন বলায় উল্টো বিরোধী বামেদের দিশাহীন বলে কটাক্ষ করলেন প্রদেশ বিজেপির মুখপাত্র। শুক্রবার রাজ্য বিধানসভা অধিবেশনে 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পেশ করার পরবর্তীতে এই বাজেটকে নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বাজেটকে সর্বাঙ্গীন বাজেট বলে আখ্যায়িত করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তবে ভিন্ন মহলে ভিন্ন ভিন্ন মতামত। উল্টো দিকে বামেরা এই বাজেটকে দিশাহীন বাজেট হিসেবে মন্তব্য করেছেন বলে অভিযোগ। শনিবার ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আগত সাংবাদিক সম্মেলনে বামেদের এই অভিযোগের জবাব দিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। বিরোধীদের বাজেট সম্পর্কিত ব্যাপারে বক্তব্যে পাল্টা বামেদের দিশাহীন বলে কটাক্ষ করলেন সুব্রত চক্রবর্তী। তারা বলছেন এই বাজেটে দিশাহীন। আসলে নিজেদের রাজনৈতিক জমি হারিয়ে তারা নিজেরা দিশাহীন হয়ে পড়েছেন, অন্ধ ধৃতরাষ্ট্রের মতন অন্ধকূপে জীবনযাপন করছেন। তার জন্যই গণবর্জিত ওই সমস্ত রাজনৈতিক দল জনকল্যাণকামী, সংস্কারমুখী, উন্নয়নকামী, বিকশিত ত্রিপুরার যে বাজেট পেশ হলো তাকে তারা এইভাবে সমালোচনা করছেন। আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে আমরা আবারও বলবো, এই সরকার একটা জবাবদিহি সরকার হিসেবে কাজ করছে। এই সরকার প্রত্যন্ত থেকে শুরু করে সমতল পর্যন্ত মানুষের জন্য সমান সমান বিকাশের মাত্রায় কাজ করছে, সমস্রোতে যাতে বিকাশ হয় তার কাজ করছে। এই সরকার দলিত থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, নারী যুব থেকে শুরু করে, ছাত্র ছাত্রী থেকে শুরু করে, সংখ্যালঘু থেকে শুরু করে প্রত্যেকের জন্য নতুন নতুন কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ। এদিকে ককবরকের রোমান লিপির সরকারি স্বীকৃতির দাবিতে টিএসএফ রাজ্যে অবরোধ আন্দোলন চালিয়েছে। এমনকি এ আন্দোলনের সমর্থনে রাস্তায় নেমেছে বিজেপির শরিক দল মোথা। এ ব্যাপারে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। তিনি স্পষ্ট ভাষায় জানান, গণতান্ত্রিকভাবে আন্দোলন করা সবার অধিকার রয়েছে, কিন্তু তা যেন ধ্বংসাত্মক না হয় সে ব্যাপারে ইঙ্গিতবাহী বার্তা দিলেন রেবতী ত্রিপুরা। তো মাননীয় মুখ্যমন্ত্রী বলার পরে নিশ্চয়ই আমাদের পরিষ্কার যে আলোচনা ক্রমে আমাদের যেহেতু শরিক দল, তাদের ক্যাবিনেট মন্ত্রী আছেন, আমাদের দুইজন মন্ত্রী আমাদের মন্ত্রিসভায় রয়েছেন, তারা বাইরে এবং ভেতরে সব জায়গায় আলোচনা করেই সেটা আমরা করতে পারি। তো কাজে আমি তাদের প্রতি অনুরোধ করব যে এরকম কোনো আন্দোলন যাতে না করে, যাতে ত্রিপুরার মানুষের ককবরক ভাষাভাষী, বাংলা ভাষাভাষী আমরা যারাই আছি ত্রিপুরাতে, আমাদের যেন সেই চরমমূল্য দিতে না হয়, অসুবিধা তৈরি না হয়। আমি এই জন্যই তাদের প্রতি আমার আহ্বান যে গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করার, কিন্তু সেটা যেন ধ্বংসাত্মক রূপ না নেয়। সর্বোপরি বাজেট সম্পর্কিত বিষয়ে বিরোধীদের বক্তব্যের পাল্টা জবাব দিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র। বিরোধীরা দিশাহীন বলে কটাক্ষ। ককবরকের রোমান স্ক্রিপ্টের সরকারি স্বীকৃতির দাবিতে টিএসএফ এর অবরোধ আন্দোলনের ক্ষেত্রে প্রাক্তন সাংসদের তাৎপর্যবাহী বার্তা আন্দোলনের ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকারের কথা স্মরণ করে দিয়ে এই আন্দোলন যেন ধ্বংসাত্মক না হয় সে বিষয়ে ইঙ্গিতবহ বার্তা দিলেন রেবতী ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।